মোহতারাম, শুরুতে আপনি যেমনটা শুনলেন সংঘাত, সহিংসতা এবং সন্ত্রাস, এখানে তিনটি কথা আছে। এ ব্যাপারে ইসলামের মূল্যায়নটা কি, ইসলাম কী বলে, কী নির্দেশনা দিয়েছে, আমরা চাইলেই আসলে এড়াতে পারি কি না, বা আসলে আমাদের মুসলিমের কী করা দরকার, আপনি যদি আমাদেরকে শুরু করেন কথাগুলো। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা কিছু কথা বলবার জন্য আজকে দেশ টিভির পর্দায় আসবার তৌফিক দান করেছেন। একই সাথে আপনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা আয়োজন করেছেন এই কোরআনের সুন্দর মেসেজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সুন্দর আয়োজন যারা করেছেন, আপনি সহ আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। অতঃপর আমি যে বিষয়টি আজকে অবতারণা করা হয়েছে, যে ব্যাপারে আছে কথা, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন গোটা ইসলামী ব্যবস্থাপনা তথা ইসলামী শরীয়ত মানুষের কাছে উপস্থাপন করেছেন, কাল জয়ী করেছেন, কিয়ামত পর্যন্ত স্থায়ী দিক নির্দেশনা দিয়েছেন, যার মধ্যে বা যার মূলে রয়েছে হচ্ছে শান্তি, প্রশান্তি এবং মানুষের ভিতরে ঐক্যের চিন্তা এবং মানুষকে সুখী এবং সমৃদ্ধ করবার জন্য সামগ্রিক দৃষ্টিভঙ্গি বা বিধান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে পৃথিবীতে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবার পরে তোমরা এটাকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যেও না, পৃথিবীতে তোমরা বিশৃঙ্খলা তৈরি করো না। আমরা একটা বিষয় একটু পরিষ্কার থাকতে হবে আপনাকে এবং আমাদের প্রিয় দর্শক যারা আমাদেরকে দেখছেন তাদেরকে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শরীয়তের ব্যাপারে কী কথা বলেছেন। আল্লাহ তাআলার এই পৃথিবীতে যত দিন আছে, যত ধর্ম আছে, এই ধর্মগুলোর মধ্যে শুধু দিন বলা হয়, জীবন ব্যবস্থা বলা হয় শুধুমাত্র ইসলামকে। কারণ হচ্ছে এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একমাত্র আশা পরিপূর্ণ জীবন বিধান। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা জীবন বিধান দেওয়ার মাধ্যমে তিনি চাইছেন যে মানুষগুলো যেন এক আত্মা তথা মানুষ যেন একই প্রাণের সাথে এক হয়ে যেতে পারে তথা এক হয়ে যেতে পারে, সবগুলো প্রাণ যেন একসাথে থাকবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। যে হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, হে মানুষগণ তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক আত্মা থেকে। বোঝা যাচ্ছে সবগুলো মানুষ তৈরি হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। তো আমরা ঐক্যের চেতনা, ঐক্যের সুর একবারে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির সূচনা থেকেই দেখতে পাই। এবং তিনি মানুষকে বিভিন্ন বৈচিত্র্যময় করেছেন, বিভিন্ন ভাষায় রঙে তৈরি করেছেন। এর পেছনেও কিন্তু উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন পরস্পরের সাথে পরিচিত হতে পারে। ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেছেন যে তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন রঙে তৈরি করা হয়েছে। কেন? যেন তোমরা একে অপরকে চিনতে পারো। উদ্দেশ্য হচ্ছে যেন একে অপরের কালচার সম্পর্কে জানতে পারো, একে অপরের চেতনা সম্পর্কে উপলব্ধি করতে পারো, তার থেকে ভালো দিকগুলোকে শিক্ষা নিয়ে তোমার নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো। তো সুতরাং আমাদের মূল কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মূলত গোটা পৃথিবীতে শৃঙ্খলায় থাকুক, শান্তিতে থাকুক, এমন ব্যাপারকে তিনি চান। এ সম্পর্কে বহু দৃষ্টিভঙ্গি রয়েছে এবং এই জন্য শরীয়তের বিধানগুলো ধাপে ধাপে দেওয়া হয়েছে। এবং এই দুনিয়াতে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন যে সব মানুষগুলোর জন্য এক আল্লাহকে রব হিসেবে মেনে সবার ভিতরে একটা ঐক্যের চেতনা থাকে। ঐক্যের চেতনা যদি থাকে তাহলে কিন্তু বিশৃঙ্খলা হয় না, সংঘাত হয় না, সংঘর্ষ হয় না।